একটি কথা আমি বলতে চাই। আমি 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে পুরো যেখানে ছিলাম, সাদা নিয়ে দুটা সাদা হলো, তারপর ট্যাগ করলো, এবার একটু সজাগ ছিলাম। যেবার বাইরে থেকে আমি গতবার সজাগ ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। এবার সজাগ ছিলাম, একটা জায়গায় ছিলাম সারাদিন, আমাকে তারা বলতে গেলাম খাবার দাসা খেয়ে দিত, যেখানে এভাবে থাকতাম। কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাতাম এবং প্রতিদিন লাইভ যতদিন চালানো গেছে, লাইভ করার পর রিস্ক ছিল, প্রতিদিন ভিডিও ছাড়তাম। একটা পর্যায়ে তো ভিডিও সব বন্ধ করে দিল, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, থেমেছিল না ভিডিও বানাতাম। পরে এখন বিভিন্ন সাথে দেখেন আমার সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন সরকারের পতন হলো, আসার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা বন্ধুকে রাখি আমি তো আসতে পারি, চেষ্টা করি ভাই চলো না, যাও না, নিয়ে যাও না, তো নিয়ে গেলে নিয়ে আসতে পারবো না। আর ছোটখাটো মানুষরা দুবার আমাদের মধ্যে বোরকা করে যাওয়া সম্ভব না, তো যেতে পারলাম না। পতন দেখলাম, বের হলাম, প্রচন্ড ভিড়, থানা চলছে, আমার ভাই বললেন মুখটা কমাল, যেদিকে যাই এদিকে পুলিশের আক্রমণ, বিভিন্ন অবস্থা। তারপর আমরা বাসায় তো যাই, পর্যন্ত বাসায় যায়নি, পুলিশ প্রতিদিন করতো। আসতেছে রিক্সায়, দেখি যে বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে, কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, নানান কেন, কেউ আলমারি নিয়ে যাচ্ছে, খাট নিয়ে যাচ্ছে, নানান। দেখি একজন মাঠ হাতে একটা ঝাড়ু, তারা জেলে ভাই ঝাড়ুটা কোথায় নিয়ে আসলো, গণভবনে নিয়ে আসলো, আর কিছু আর কিছু পাই সব নিয়ে যেত, ঝাড়ুটাই ছিল, তো ওরা স্মৃতিটা ওরা গণভবনে ঝাড়ু। কি দৃশ্য, কি দৃশ্য দেখা যায়, গণভবন ভেঙে তছনছ হয়ে গেছে, জাতীয় সংসদে গিয়ে কেউ স্পিকারের চেয়ারে বসতেছে, কি অদ্ভুত দৃশ্য। কেন হয়েছে এত আক্রোশ? সব তো ছিল বিগত সরকার, সব পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট, যুবলীগ, মালিক থেকে শুরু করে বিসিসি, শিক্ষা কৃষিবিদ অ্যাসোসিয়েশন, সব জনগণ ছিল। তাহলে কেন তাদের দুঃশাসনটা এমন পর্যায়ে গিয়েছিল, মানুষ অতিষ্ঠ, মানুষ একটা কিছু করতেছে। আমি যখন তুলনা করি যে 74 মাসে গাছের পাতা পড়ে যখন গাদা হয়ে থাকে, কেউ বিড়ি খেয়ে যদি বিড়িটা ফিরে তো দাও কিছু বর্ষার সিজন ম্যাচ পরামর্শ করেছিল, আমি হয় না। ছাত্র গণভোটটা হয়েছিল, ঘটনাটা ছিল বৈষম্য, সেখান থেকে কিন্তু এই বিএনপি 15.5 বছর যে বা 17.5 বছর যে নির্যাতন ভোগ করেছে, যে অত্যাচার ভোগ করেছে, এই ইতিহাস, এই পাতায় লেখা, ইতিহাস পাতায় লেখা যাবে কিনা, এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু ভোগ করার পর ছাত্ররা আসলো, আমাদের নেতা তার গ্রহণ পিছন থেকে যা যা দরকার তাই তাই করলেন। আমরা ভিডিও বানাবানা ছাড়লাম, তোমরা গিয়ে যাও, তোমার সফল হবে। আমাদের ছাত্রদেরকে সামনে নিয়ে আসলে সরকার এমপি ট্যাক্স দিয়ে পিঠে ঘরে দিয়ে আমাদের জন্য জেলখানা ঢুকিয়ে দেবে। টেকনিক্যাল কাজগুলো আমার নির্দেশনা মেনে কিন্তু আমরা সফল হবে। এখন আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হয়, বিএনপি কোথাও নামই কথায় কথায় বলে আমাদের কারণেই তো তারিখ যে আজকে মামলা খালাস করছে, বেগম খালেদা মুক্তি পেয়েছে, আপনারা জেলখান থেকে বেরিয়ে এসেছেন, এখন বড় বড় কথা বলতে চাই, খালি ঢুকতে হয়নি। এই যে শ্রমিক মারা গেল, ছাত্র মারা গেল, কিশোর মারা গেল, কিশোরী মারা গেল, কোলের বাচ্চা থেকে মারা গেল, টেম্পো ড্রাইভার মারা গেল, বাসের হেল্পার মারা গেল, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তারা কোথায়? তাদের দাবি দেওয়া কোথায়? এই যে একটা রোড মার্চ দল পদযাত্রা, সেখানে যে একটা কথা বলা হয়েছে, আমার কৃষকের
সারের দাম কমাতে হবে, কৃষি ফসল উৎপাদন করে তার উচিত মূল্য দিতে হবে, শিক্ষা ব্যবস্থাই হতে হবে, শিক্ষকতা ধ্বংস হয়ে গেছে, এখান থেকে উত্তরের ব্যবস্থা করতে হবে। বিদেশে যাবে আমাদের কর্মীরা, সেখানে আমাদের তাদের আমরা ট্রেনিং দেবো, তাদের টাকা দেবো, তারা সে টাকা বিদেশ যাবে। আমাদের জানে তাদের তারেক রহমান সেদিন 5 তারিখ পুরস্কার বক্তব্য দেওয়া শুনেছে, দেশকে কিভাবে এগিয়ে নিবে সেই কথাগুলি তার বক্তব্যতে এসেছে। হঠাৎ করে 5 তারিখের বক্তব্য দিতে বসেই সব কথাটা মাথায় দেখতে না, দীর্ঘদিন ধরে দেশটাকে সামনে করে এগিয়ে নিয়ে যাবেন সেইভাবে পরিচালনা করেছেন বলেই সেই দৃষ্টি আমার সামনে এসেছে। এবং লন্ডনে আমাদের প্রধান উদ্দেশ্যের সাথে যখন কথা হয়েছে, সেই কথা পরে দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল, বিভিন্ন দেশ আশ্বস্ত হয়েছিল, আইনের থেকে শুরু করে যারা আমাদের সহায়তা করে তারা আশ্বস্ত হয়েছিল, টাকা ছাড়টা শুরু করেছিল। মাঝখানে কিছু লোক আবার বললো তারেক রহমান কে, তার সাথে যৌথ বিবৃতি কেন, কারা বললো? জামাত, যাদের আমার পেটের মধ্যে রেখে বড় করেছি, মোটা তাতা করেছি, তারা জাতীয় ঐক্য আপনাদের আমাদের যে ইয়ে আছে কমিশন, সবাই করে এনসিপি করে, জামাত আবার কালকে কি বলেছে, নির্বাচন ঠেকিয়ে দিবে। খুব দুঃখ পেয়েছে, জুলাই ঘোষণায় খুব দুঃখ পেয়েছে। কেন দুঃখ পেয়েছে জানেন? কেন ওখানে লেখা হলো না 71 আমরা এত মানুষ হত্যা করলাম, এত মা বোনদের নির্যাতন করলাম, বাড়িঘর করলাম, কেন এই কথাটা লেখা থাকলো না আমাদের ভিতরে হওয়া উচিত? ওই কারণে রাগ করছে, এত অপকর্ম করছে তারা। লেখা উচিত ছিল, আমাদের বিচার তো হওয়ার কথা লেখা উচিত ছিল। আওয়ামী লীগ পৌরসভা হত্যা করার পর 30,000 মানুষকে আহত করার পর যদি এই দিন বাংলাদেশ থেকে বিচারিত হতে পারে, জামাত কেন 30 লাখ মানুষকে হত্যা করার পর 2 লাখ আমার ইজ্জত হানি কর, ওরা কেন বাংলাদেশ ওরা কেন? এত বড় সাহস, এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় দুধারে আমরা রাজনীতি করেছি, প্রকাশ্যে আসতে পারেনি। আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলবো, জাগলো, জেগে ওঠো, আর কিছু না হোক, স্বাধীনতা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছানো করতে পারে না। ওখান থেকে 52 সাল, 62 সাল, 71 আমরা 90 সাল আন্দোলন করেছিলাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা আওয়ামী লীগকে পতন করেছি, কই আমরা তো দুদু ভাইরা কতবার আমরা জেলে গেছি, আমরা তো সারেন্ডার করিনি। আমাদের ছাত্রদের হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিতে পারে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর ধরে তারা এই ঢাকা শহরে ঘুরে বেড়েছে, তারা পরীক্ষা হল দিতে পারে, হলতে পরীক্ষা দিতে বেড়েছে। আর তোমরা গিয়ে ছাত্রলীগের নাম লিখিয়ে কমিটিতে গিয়ে স্লোগান দিবে, একটা শিবির ধর, সবাই কর, এই স্লোগানের উত্তর মিলা। হঠাৎ 5 তারিখের পর বললে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ঢাকা বিশ্ব ছাত্র শিবিরের সেক্রেটারি। আরে মুনাফিক, এর চেয়ে মুনাফিক আর পৃথিবীতে আরেকটা আছে। আজকে বলছে কি বলেছি, যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে তত অভ্যুত্থান হবে, বিএনপি ভূমি দখল করে, জমি দখল করে, মারামারি করে, টাকা এইগুলো। আরে বিএনপি তো সঠিক রাস্তায় চলে আসছে, তারেক রহমান আসবে 100%। এখন তো শুনে যতদিন যাবে জামাতের পচা দুর্গন্ধ বের হওয়া শুরু হবে। বহু জায়গায় এখন চাঁদাবাজি করছে, কলেজে ধরা খেয়ে ধুলাই খাচ্ছে। শুধু কি তাই, ইসলামের নাম নিয়ে এত কথা বলে, আর ওই যদি প্রবাসী তার ঘরে রাতের বেলা ঢুকে ধরা পড়েছে না, নাকি বলে ইসলাম কাম করতে গেছে না? হ্যাঁ, এর ভিতর এখন যদি মিথ্যা করা ফার্স্ট সেখানে ধরা যায়। আমার ওয়াইফের বড় বোনের বড় মেয়ে, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, ঢাকা শিক্ষক হবে, এত ভালো চলবে, রেজাল্টের সাথে নিশ্চয় 30-40% কম। আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয়, যদি হিসাব করা যায়, জামাত হিসাবে 1 নম্বর মিথ্যাবাদী দল, তার হারে মাসে তার ধারে কাছে কেউ নাই।
একদিকে মুনাফেক, একদিকে মিঠল। এরা মসজিদে নিজেদের অফিসে কোরআন শরীফ দেখে আমি কোথায় কোরআন শরীফ লাইব্রেরি নেব, আমার কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে বেন্দির মতো দিল, আমরা নাকি কোরআন শরীফ পুড়িয়েছি। এই যে মিঠল, শেষ কথা বলি দুধ ভাই, আমি সেদিন দেখি যে ডাক্তার মাসুদ বক্তব্য দিচ্ছে, এই পৃথিবীতে গিনিস বুকে নাম উঠবে একটি দেশের, সেই দেশের নাম বাংলাদেশ। একটি দলের নাম উঠবে গিনিস বুকে, তার নাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সেখানে লেখা থাকবে সেই গিনিস বুকে যে পৃথিবীতে দেশের সরকার বিরোধী আন্দোলন হয়, সরকার পতনের জন্য বিরোধী আন্দোলন করে, আর পৃথিবীর একটি দল বিএনপি ক্ষমতা যাওয়ার পূর্বে তার বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত রাজ্য পতন জন্য আন্দোলন করছে। আওয়ামী লীগ 5 আগস্ট বাদেশে দেশ ছেড়ে, আর বিএনপি আর একটি 5 আগস্ট সৃষ্টি হবে, সেই 5 আগস্টে বিএনপিকে দেশ ছেড়ে পালাতে হবে যদি না মাফ চায়। রাজাকারদের এতগুলো আসল বলছে বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে না। নির্বাচন ঠেকাবেন তো বলেছেন না? আমরা সব দল মিলে কিন্তু উপজেলা নির্বাচনের সাথে ঠেকাতে পারিনি, সব দল মিলে আওয়ামী লীগের নির্বাচন ঠেকাতে পিছলে পারিনি, নির্বাচন ঠেকাতে আসেনি। নির্বাচন ঠেকাতে আসেন পদ্ধতি কেন? নির্বাচনে বিএনপি এবার আপনাদের সাথে নেবে না, এই অভিমান। বিএনপি 2001 সালে একা নির্বাচন করলেই একক সংগ্রহ পেত। বিএনপি রাজাকারের ভোট ছাড়া ইনশাআল্লাহ আমাদের মানুষের ভোট নিয়ে ভালোবাসা নিয়ে বিএনপি এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। রাজাকারদের আর বেশি করে তুলবে বিএনপি করে, তার না তুলতে কি হয় দেখছেন তো। বিএনপির কাছে 2টা মহিলা আসন দিলেন, সরকার গঠন করার সহায়তা করলেন, আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গেলেন। 96 দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শুধুমাত্র জনগণের ভোটাধিকার জনগণ জন্য প্রয়োগ করতে পারে, তার জন্য নির্বাচন তৎপর সরকার সংবিধানে সংশোধন করার জন্য পুনর্নির্বাচন করেছেন এবং 30 মার্চ পদত্যাগ করে বীরের মতো পার্টি অফিসের সামনে গিয়ে জনগণের সামনে আপনি বক্তব্য দিয়ে লাখো মানুষের সঙ্গে বক্তব্য দিয়ে বাড়ি ফিরে গেছেন। বাংলাদেশ ইতিহাসে 116টি আসন বিএনপি পেয়ে আওয়ামী লীগ কার্যকর করার পরেও সবচেয়ে বিরোধী দল, বড় বিরোধী দল, আর আপনারা 3টি আসন পেয়েছিলেন। তাই আগামী দিনে যে নির্বাচন হবে, আগামী দিনে নির্বাচন বিএনপি রাষ্ট্রীয় করতে যাবে জনগণের ভালোবাসা নিয়ে, এই জন্য এত আক্রোশ। সমস্ত কিছুকে পদচারণা করে ষড়যন্ত্র পদ্ধ করে আমি প্রধান উপদেষ্টাকে আমি নির্বাচন বলবো নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এরা মাঠে আসতে পারবে না এবং জনগণের ওদের প্রতি যে বিদ্বেষ দিন যত এখন দেখছেন না, জায়গায় থেকে স্লোগান জামাত দিয়ে রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমি ছিল, এই স্লোগান আসবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, জনগণের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ দেশ সেবা করার সুযোগ পাবে। আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তান চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমারও আগামী রাষ্ট্রের ভারপ্রাপ্ত